নমস্কার বন্ধুরা, এই টেক পয়েন্ট ভিডিওতে সকলকে স্বাগতম। আজ একটি নষ্ট এলইডি কীভাবে 2 মিনিটেই আপনি ঠিক করতে পারবেন তেমন একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি ভালো লাগবে। সর্বপ্রথম আমরা এলইডিটি চেক করব যে এটা ভালো আছে কি না নষ্ট আছে। দেখতে পাচ্ছেন যে এটা আমি সিরিজ টেস্ট ল্যাম্পের মাধ্যমে চালাচ্ছি, কিন্তু জ্বলছে না। এটা কি সমস্যা হয়েছে সর্বপ্রথম আমরা সেটা চেক করব। তার জন্য আমরা সিরিজ টেস্ট ল্যাম্পে হোল্ডারে অ্যাটাচ করে এমন একটি ইলেকট্রিক কেবল যার দুই প্রান্ত কন্ডাক্টর বের করা আছে, এমন এটা দিয়ে বাল্বের প্রত্যেকটি বাল্বের দুই প্রান্তে এভাবে সংযোগ দিয়ে দেখবেন, যেহেতু এই বাল্বগুলো সিরিজে সংযোগ করা থাকে এসএমডি বাল্বগুলো, এভাবে দেখবেন। দেখতে পাচ্ছেন যে এটাই কন্ট্যাক্ট দেওয়ার মাত্রই কিন্তু আপনার এলইডি জ্বলে উঠছে। এর অর্থ হলো এটা দেখাও যাচ্ছে কিন্তু এটা এলইডিটা পড়ে গিয়েছে, অতিরিক্ত টেম্পারেচার বা ভোল্টের আপ ডাউনের কারণে এলইডিটা পড়ে গিয়েছে। এটা এখন আমরা মেরামত করব কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমরা যে কাটা বাল্বটি আছে, অর্থাৎ যে নষ্ট এলইডিটি আছে, সেটা বেলচা বা যে কোনো স্ক্রু ড্রাইভার হতে পারে বা কোনো একটা সোনা দিয়েও আপনি এভাবে বাল্বটি উঠাই নিতে পারেন। হিট দেওয়ার প্রয়োজন হবে না, এখানে চাপ দিলে বাল্বটা উঠে যাবে। এবং সেখানে সামান্য পরিমাণ সোল্ডারিং পেস্ট লাগিয়ে নেবেন, যাতে করে আপনার সোল্ডারটা ভালো হয় এবং অল্প সময় সোল্ডারিং করতে সোল্ডারিং পেস্ট অবশ্যই ব্যবহার করবেন। আর এই হলো সোল্ডার, যেটাকে আমরা বলে থাকি রাং, এবং সোল্ডারিং আয়রনের মাধ্যমে এটা ঠিক করতে হবে। এভাবে আমরা খুব ভালোভাবে কন্ট্যাক্ট পাইয়ে দেব। ভালোভাবে কন্ট্যাক্ট না পাইলে 2 দিন পরেই কিন্তু এটা আবার পুড়ে যাবে, মানে এটার কারণে অন্য একটা বাল্ব কেটে যাবে। কারণ এখান থেকে যদি ভোল্টেজ আপ ডাউন করে অর্থাৎ লো পায়, তাহলে কিন্তু এটা হবে না। এই জন্য ভালোভাবে সোল্ডারিংটা করে দেবেন। এখন আমরা চেক করব আমাদের এলইডিটা লাগানো। এভাবে দেখতে পাচ্ছেন যে সিরিজ টেস্ট ল্যাম্পে এলইডিটা জ্বলছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকুন।